হ্যালো গাইস, তো আজকে আমি চলে এসেছি আমার সাইকেলটা রিভিউ করতে। সো আপনাদের আমি দেখাবো যে 1 বছর ইউজ করার পর সাইকেল কেমন থাকে। আপনারা যারা গিয়ার সাইকেল কিনতে সংশয় বোধ করেন বা টেনশনে আছেন যে গিয়ার সাইকেল টিকবে না না টিকবে, সেটা আজকে আপনাদের আমি প্রথমে দেখাবো। ফ্রেমটা দিয়ে শুরু করবো। যে ফ্রেমটার গ্যারান্টি বলে দোকানদারে কিন্তু 5 বছর, কিন্তু আসলে কিন্তু এটার কোনো 5 বছরের গ্যারান্টি বা ওয়ারেন্টি কিছু নাই। আপনাদের পুরো নিজের উপর এটা বুঝতে হবে যে নিজে কীভাবে আপনি ব্যবহার করছেন সেটার উপর এটা টিকবে। আর এটা 10 বছরেও কিছু হবে না যদি আপনি যত্নশীল হন, তাহলে রং একদম এই নিউ কন্ডিশনের মধ্যে থাকবে। যেহেতু আমার সাইকেলটা কেন 1 বছর হয়ে গেছে অলরেডি, তাও কিন্তু ভালোই চলতেছে। এখন দেখাবো যেটা গিয়ার সাইকেলে গিয়ার নিয়ে সংশয় থাকেন, এই যে এটাকে বলে হলো ব্যাকড্রা বা গিয়ার বলতে পারেন আপনারা। এটার কাজ কি? এটার কাজ হলো চেনগুলোকে শিফটিং করা। আর এটা পুরোটাই আপনার মনে করেন হয়তো বা যে এটা নষ্ট হয়ে যাবে কিছুদিন পর, কিন্তু এটা আসলে নিজের উপর পুরোটা। মানে যদি আপনি আপনার বন্ধু বান্ধবদের না দেন, আপনার বন্ধু বান্ধবরা কিন্তু এটা কোনো যত্নশীলভাবে চালাবে না। আপনার বন্ধু বান্ধবরা অল টাইম মানে হুড়হাঙ্গামা করবে, কিন্তু এটা করা যাবে না। এটা অলরেডি মানে ধরেন আমি 1 বছরে ব্যবহার করতেছি, আমার কিন্তু কোনো সমস্যা হয়নি, একবারও আমি সার্ভিস করাইনি। এটার মানে চলতেছে আমার একদম পারফেক্ট ওয়েতে। আর এইখানে আপনাদের দেখাবো যে এটাকে বলে ফ্রন্ডেরা। এইটার কাজ কি? এটার কাজ হলো এই চেনটাকে শিফটিং করা। এটারও একটা কাজ আছে। আপনি যখন গিয়ার সাইকেল কিনবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা কাজ। আমি আপনাদের দেখাবো এগুলোকে বলে শিফটার। আর শিফটারগুলো এই যে এখানে লেখা আছে যে ভ্যালোস কোম্পানি। এই যে এই শিফটারটাও দেখেন ভ্যালোস লেখা আছে। এই ভ্যালোস লেখাটা মনে করলে আপনারা যে মনে করিয়েন না যে আবার এটা খুব ভালো। সীমানো যদি হইতো তাহলে ভালো হইতো, কিন্তু মানে আপাতত আমার কোনো সমস্যা নেই। এই সাইকেলটার এইটা একটা রিপোর্ট যে এই শিফটারগুলো সহজেই নষ্ট হয়ে যায়, কিন্তু আমার 1 বছরের ইউজেজে আমার ভালোই চলতেছে। এখন দেখাবো সাসপেনশন। সাইকেলের যেটা মূল জিনিস, আপনারা যেটা চালায় আপনাদের মানে শান্তির ফিল হবে বা স্যাটিসফ্যাকশন লেভেল বাড়বে। তো সাসপেনশন একটা সাইকেলে ভালো না হলে কখনোই আপনি চালায় মজা পাবেন না। তো আমি এখন আপনাদের একটু টেস্ট করে দেখাবো এটা সাসপেনশনটা কেমন। প্রায় ভালোই ডাবতেছে, আরও ডাবতো যদি আমার একটু ওজন বেশি হতো। আমার মানে চিকন জন্য যারা একটু মোটা লেভেলের আছেন বা একটু মোটা সোটা, তাদের জন্য এটা অনেক ভালো হবে। কারণ এটা যাদের মোটা শরীরে ওজনের উপর এটা ডিপেন্ড করে আপনার কতটুকু ডাববে। আপনারা যদি অয়েলিং করেন বা মোবিল ইউজ করেন তাহলে এটা অনেকদিন ভালো টিকবে আর আরও ভালো সার্ভিস দেবে। আমার এখনও 1 বছর ইউজের পরেও আমার কোনো সমস্যা হয়নি। এটাকে বলে ক্র্যাঙ্কসেট। আর এটা ক্র্যাঙ্কসেটটা অন্যান্য ইউটিউবারে আপনাদের বলতে পারে যে এটা অ্যালুমিনিয়ামের, কিন্তু এটা অ্যালুমিনিয়ামের না, এটা লোহার ক্র্যাঙ্কসেট। তবে ভ্যালোস কোম্পানির, তো আপনারা নির্দ্বিধায় এটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের এখন দেখাবো যে এটা বিবি সেট। এটা বিবি সেট বলে এটাকে। এটার ভিতরে মানে এটা হলো বল বিবি সেট। আর আপনাদেরও হয়তো বলবে কোর হাইড্রো বা মানে কিসেল প্রো একটা মডেল আছে, ওই মডেলটাই বলবে যে কি যেন বলে বেয়ারিং বিবি সেট, কিন্তু এই বেয়ারিং বিবি সেটের থেকে এটা 1000 গুণ ভালো ভ্যালোস কোম্পানির। আপনাদের সাইকেলের ব্রেকিং পারফরমেন্স সম্পর্কে একটু ধারণা দেবো। এইখানে আছে 120 mm ডিস্ক। আর এটা ব্রেক আছে হলো এমনি স্বাভাবিক ব্রেক যেটা। আর অন্যান্য এই 15,000 টাকার ক্যাটাগরিতে দুটো সাইকেল আপনার অয়েল ব্রেকের পাবেন, কোর হাইড্রো আর কাইসেল প্রো। আর ওইটার থেকে এইটা 1000 গুণ ভালো, কারণ ওটা অয়েল ব্রেক কয়েকদিন পরে আপনারা দেখবেন যে আর কাজ করতেছে না। আর আপনারা যদি একটু গ্রামাঞ্চলে বা আপনাদের ধরনের টাউন থেকে একটু দূরে আপনাদের বাসা, তো আপনারা ভালো মেকানিকও পাবেন না যে এটা ভালো করার জন্য। সো আপনাদের এইটা নেওয়াটা বেটার বলে মনে হবে। আপনার যে কোনোখানে এটা ভালো করতে পারবে। আর বাসায় যদি আপনার এলকি থেকে একটু টাইট দিলে এইখানে হয়ে যায়। তো আপনাদের আমি সাইকেলের মডেলটা বলতে ভুলে গিয়েছি, এটা ভ্যালোস ওয়ারিয়র 2.0। এই সাইকেলটা মানে বাংলাদেশের মধ্যে চিপ কোয়ালিটির মধ্যে সবচেয়ে ভালো সাইকেল। চিপ বললেও আবার হবে না, এটার দাম কত আপনাদের জানতে হবে। এটার দাম মানে আপনারা এখন যদি কিনতে যান তাহলে 13,500 টাকা পড়বে। কারণ আমি যখন কিনছিল 13,800 টাকা পড়ছে আমার। মানে সব কিছু গিয়ার গার্ড, তারপরে মানে অল অ্যাক্সেসরিজ মিলে এটার দাম পড়ছে আমার 15,000 টাকা। আমি আপনাদের একটা সাইকেল সম্পর্কে একটা ছোটোখাটো ধারণা দিয়েছি আমার সাইকেলটা সম্পর্কে। আর আপনারা যদি এরকম ভিডিও আরও চান তাহলে আমি করতে পারবো। আর এই সাইকেলটা সম্পর্কে আপনাদের আরও যদি কিছু জানার থাকে তা কমেন্ট করতে পারেন। গিয়ার সাইকেল কেনা নিয়ে আপনি অনেক টেনশন আছেন বা কিনতে যাচ্ছেন বা মনে দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে, রিভিউটার পর আপনারা হয়তো একটু ক্লিয়ার হয়েছেন এই বিষয়টা নিয়ে।